বললেন যে তুমি আমার কথা শুনবে সৎসঙ্গী, সাধুদের সঙ্গে। শতাং প্রসন্নান মম বীর্য সংবিদো ভবন্তি হি কর্ণ রসায়না কথা। ভগবানের কথাটা কীরকম বললেন? রসায়না কথা, কানেও শুনতে ভালো লাগবে, আর সেই কথাটা যখন হৃদয়ে গিয়ে প্রবেশ করবে তখন মনের জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, দুঃখ কষ্ট দূরীভূত করবার মতো ওষুধ এখনো বেরোয়নি, বেরোবেও না। এর একমাত্র শুধু ওষুধ নয়, মহামহৌষধ হচ্ছে ভগবানের কথা। এই জন্য বললেন আমার কথাটা হচ্ছে হি কর্ণ রসায়না কথা। আর এই কথা শুনলে কি হবে? তজ্জো সনাদস্ববর্গবৎমনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। আস্তে আস্তে ওই একদিন দুই দিন শুনলে হবে না, দিনের পর দিন শুনতে হবে। যখনই হরিকথা আসবে তখনই শুনতে হবে। শুনলে কি হবে না, যত অপবর্গ রয়েছে সে অপবর্গগুলি সব দূরীভূত হয়ে যাবে। আর অপবর্গগুলি দূরীভূত হয়ে গেলে কি হবে? শ্রদ্ধার উদয় হবে। শ্রদ্ধার পরে কি হবে? রতি। রতির পরে হবে ভক্তি। ক্রম বলে দিলেন। এই যে আপনারা এখানে ভাগবত কথা শুনতে এসেছেন, এমনি এমনি এসেছেন? আপনাদের ভগবানের কথার প্রতি শ্রদ্ধা আছে। হ্যাঁ, এই জন্য ভক্তি জগতে প্রবেশ করতে গেলে প্রথমে শ্রদ্ধার দরকার। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া। হ্যাঁ, আগে শ্রদ্ধার প্রয়োজন। হ্যাঁ, শ্রদ্ধা না থাকলে কেউ হরিকথা শ্রবণ করবে না। হ্যাঁ, হরিকথা শুনতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাটা গাঢ় হলে হবে রতি, আর রতিটা যখন গাঢ় হবে তখন ভক্তি দেবীর আবির্ভাব ঘটবে। এই জন্য কপিলদেব ভগবান তিনি মা দেবহূতিকে বলেই দিলেন যে মা, এইভাবে তুমি যদি ভক্তমুখে সাধুমুখে হরিকথা শ্রবণ করতে পারো তাহলে এই ক্রমগুলি তোমার আস্তে আস্তে হবে। তোমার যত অপবর্গগুলি চলে যাবে, তোমার মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, আর ভক্তির উদয় হবে। ভক্তি দেবী তোমার হৃদয়ে বিরাজ করবে। হ্যাঁ, এইভাবে সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতের নিকটে বর্ণনা দিতে লাগলেন। কিন্তু বিশাল চরিত্র কথায় অনেক কথা বলেছেন। এমনকি ভগবান বললেন মা, আমার এই কথা তুমি শুধু নয়, যারাই পালন করবে এটাই হচ্ছে তাদের স্বধর্ম। হ্যাঁ, অনিমিত্ত নিমিত্তেন স্বধর্মেন মলাত্মনা তীব্রয়াময়ী ভক্তা চ তোর সংহৃতয়া চিরম। এটা কোনোদিন এই আজকে আছে কালকে চলে যাবে এমন বস্তু নয়। যদি তীব্র ভক্তি যোগের দ্বারা আমার কথাকে তুমি শ্রবণ করতে পারো তাহলে কি হবে না, তুমি চির সুখ শান্তি লাভ করবে। এইভাবে বর্ণনা দিলেন সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতের নিকটে। কথা তো বলছেন, অনেক কথা বলেছেন মাকে।